হ্যালো, ওয়েলকাম টু মাই ডিজিটাল সার্ভিস সেন্টার। আজ আমি আপনাদের মাঝে একটি ডিএসপি সাইন ওয়েভের সার্কিট কিংবা মাদারবোর্ড কীভাবে অ্যাসেম্বলিং করতে হয় সেটাই দেখানোর চেষ্টা করব। লেটস গো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন রেজিস্ট্যান্স নিয়েছি। এই রেজিস্ট্যান্সগুলো সেট আপ করতেছি সার্কিট বোর্ডে। একে একে প্রত্যেকটি রেজিস্ট্যান্স সেট করব, দেন পরবর্তীতে সোল্ডারিং করতে হবে। আমি সময় স্বল্পতার জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এভাবে আপনারা প্রতিটি পার্টস স্পেয়ার পার্টস সেট আপ করে সেট করবেন, দেন জ্বালা দিবেন। এখন সোল্ডারিং করা হচ্ছে। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা 47 এমএফডি ক্যাপাসিটার। মূলত এখানে 4টি ব্যবহৃত হয় 47 এমএফডি। একে একে দেখতে পাচ্ছেন সবগুলোর কম্পোনেন্ট লাগানো হচ্ছে, দেন আবারও সোল্ডারিং হচ্ছে অবশিষ্টগুলো। কাটিংয়ের সাহায্যে কাটিং প্লেসের সাহায্যে কাটা হলো। বাকি ক্যাপাসিটারগুলো সেট করা হচ্ছে, দেন আবারও সোল্ডারিংয়ের পালা। এখন হিটসিং লাগানোর পালা। এটাতে মূলত মসফেটগুলো সেট হবে। যেহেতু মসফেট আইপিএস রানিং এবং চার্জিংয়ের সময় প্রচুর হিট হয়, সেই জন্য হিটসিং ব্যবহার করতে হয়। আর যদি আমরা হিটসিং ব্যবহার না করি তাহলে সেক্ষেত্রে মসফেটটি পড়ে যাবে। হিটসিংটিকে বডির সাথে ভালোভাবে স্ক্রু দিয়ে টাইট দিতে হবে। এখানে যদি দেন পরে একটা সোল্ডারিং করে লাগিয়ে দিতে হবে। হিটসিংয়ের সেকেন্ড পার্টটা আমি এখন সেট করতেছি। আমি সময়ের জন্য ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এক এক স্ক্রুগুলো লাগানো হচ্ছে। এখন মসফেট লাগানোর পালা। মসফেট IRF 3205। প্রতিটি সেটে এখানে 3টি সেট আছে। প্রতিটি সেটে 6টি করে লাগাতে হবে। এখানে 2টি আর ওই পাশে সোল্ডারিংয়ের পালা আবারও। এটা মূলত মূল ক্যাপাসিটার ফিল্টারিংয়ের জন্য যে 3-4টি ক্যাপাসিটার ব্যবহার করা হয়, ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ, সেটাই ফিল্টারিংয়ের জন্য সোল্ডারটি করা হচ্ছে। আবার অবশিষ্ট মসফেটগুলো লাগানো হচ্ছে। এই পাশে 6টি করে 12টি আর ওই পাশে 6টি করে 12টি, মোট 4 সেট। বন্ধুরা, এভাবে আপনারা নিজেরা যাদের আইপিএস সম্পর্কে ধারণা আছে, ইলেকট্রনিক্সের উপরে দক্ষতা আছে, নিজেরাই চাইলে একটি আইপিএস কোড কমপ্লিট করতে পারবেন। আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন পাওয়ার দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে জ্বলতেছে। হ্যাঁ বন্ধুরা, হয়ে গেছে। এখন মূল মেশিনে সেট করব ট্রান্সফর্মার সাহায্যে। আশা করি সব কিছু ঠিকই থাকবে। এভাবে আপনারা একটি আইপিএস বোর্ড নিজে অ্যাসেম্বলিং করতে পারবেন। আর যাদের দরকার প্রয়োজন মনে করেন এরকম একটি বোর্ড দরকার, আমার সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।